আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ক্রোয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কীভাবে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট চেক করবেন এবং এটা রিয়েল নাকি ফেক, এবং কেন এত ভিসা রিজেক্ট হচ্ছে, ক্রোয়েশিয়ার নতুন নিয়ম এবং পরিবর্তন সম্পর্কে আলোচনা, সঠিক নিয়মে ক্রোয়েশিয়ার ভিসা আবেদন, সে সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব। সো মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক কীভাবে আপনাদের ওয়ার্ক পারমিট চেক করবেন। এটা আসল নাকি ফেক। যখন আপনাদের ওয়ার্ক পারমিটটা বের হবে, তখন আপনাদের ওয়ার্ক পারমিটের মাঝে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস এবং কোম্পানির ইমেল নাম্বার দেওয়া থাকে, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। সো আপনারা এটা অফিসিয়াল ওয়েবসাইটে, যেমন গুগল সার্চে গিয়ে আপনারা যেমন জাগ্রেব পুলিশ স্টেশনের কন্ট্যাক্ট ইমেল এটা দেওয়া থাকবে। যখন আপনাদের এই কোম্পানির যে নামটা আছে এবং কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে যখন সার্চ দিবেন, তখন আপনারা এই জাগ্রেবের, যদি জাগ্রেব হয়, জাগ্রেবের আপনার পুলিশ স্টেশনের কন্ট্যাক্ট ইমেল দেওয়া থাকবে। সো সেখানে আপনারা ইমেল করে দেখতে পারেন যে আপনাদের ওয়ার্ক পারমিটের সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে, কোম্পানির নাম দিয়ে, কোম্পানির অ্যাড্রেস দিয়ে আপনারা দেখতে পারেন। অথবা আপনারা কোম্পানির যে ইমেল অ্যাড্রেস আছে সেটাতে আপনারা ইমেল করতে পারবেন। যে কোম্পানির নাম দিয়ে আপনার সম্পূর্ণ ফুল ডকুমেন্টস, যেমন আপনার নাম, আপনার পাসপোর্টের নম্বর এবং আপনার যে ওয়ার্ক পারমিট এসে ওয়ার্ক পারমিটের নম্বর, এবং আপনাকে যে ওয়ার্ক পারমিট দিয়েছে আপনাদের মালিকের নম্বর, নামও থাকবে এই ওয়ার্ক পারমিটে থাকতে পারে। যদি না থাকে তো কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস ওইগুলো লেখে, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার কান্ট্রির নাম লেখে আপনারা ইমেল করতে পারেন। সো আপনারা এই ইমেল করার 2 থেকে 3 দিন বা 4 দিনের 5 দিনের ভিতরে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন, মেইলের রিপ্লাই পেয়ে যাবেন। সো আপনাদেরকে এইভাবে আপনারা ওয়ার্ক পারমিটটা চেক করতে পারবেন আপনাদের কোম্পানির মাধ্যমে, বা যে এরিয়া থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়েছে সেই এরিয়া যে পুলিশ স্টেশন আছে সেখান থেকেও জানতে পারবেন। যখন আপনারা এই যে কোম্পানি আছে, কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস দিয়ে যখন গুগল সার্চ দিবেন, তখন আপনারা ইজিলি পেয়ে যাবেন সব কিছু। দ্বিতীয়ত বলা যাক ভিসা রিজেক্টের কারণ। অনেক এজেন্সি আছে যে ভুয়া ওয়ার্ক পারমিট এবং ভুয়া তথ্য দিয়ে একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা বের করে, নামে বেনামে কোম্পানি আছে বের করার পর যখন আপনার এই কোম্পানির ওআইবি এবং ইনভাইটেশন লেটার যদি মিল না থাকে, তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হবে 100%। আর অনেক এজেন্সিরা আপনার আছে বাংলাদেশে, যেমন এই ইউটিউব দেখে তারা এই ওয়ার্ক পারমিট রেডি করে কোম্পানি থেকে, করার পর আপনাকে ধরিয়ে দেয় এবং আপনাকে এমবেসি ফেস করার জন্য একটা ডেট নিয়ে দেওয়ার পর, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর আপনাকে এই এমবেসিতে ফেস করানোর পর যখন আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে, তখন ওদেরকে যে যা আপনার পরিমাণ টাকা দিবেন পাসপোর্টের সাথে, সেটা আপনার আর পাবেন না, বা রিফান্ডেবলও দিতে পারে। যদি আপনি 50,000 টাকা কন্ট্যাক্ট করার পর যদি বলে ভিসা না হলে এখান থেকে আপনার 20,000 বা 30,000 টাকা লস যাবে, নন রিফান্ডেবল। সো এই জন্য আপনাদের ভিসাটা রিজেক্ট হচ্ছে। সো আপনাদের যখন ওয়ার্ক পারমিটটা বের করবেন এই কোনো এজেন্সির মাধ্যমে, তখন আপনি এই ওয়ার্ক পারমিটে, আমি আগে বলেছিলাম যে কন্ট্যাক্ট নম্বর আছে এই কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস দিয়ে আপনারা যখন গুগলে সার্চ দিবেন, তাহলে আপনার এই কোম্পানির নাম, অ্যাড্রেস এবং কোম্পানির ফুল ডিটেলস চলে আসবে। তো তখন আপনি এই কোম্পানিকে আপনি ইমেল করতে পারবেন। এই জন্য আপনারা সতর্ক থাকবেন যে যদি কোনো এজেন্সি আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, তাহলে সাথে সাথে আপনি ওয়ার্ক পারমিটে চেকটা করবেন। যদি ওয়ার্ক পারমিটে আপনার যে এই ক্রোয়েশিয়ার ভাষা যখন আপনি বুঝবেন না, তাহলে তখন আপনি এই গুগল ট্রান্সলেশনে গিয়ে আপনার এটা ইংলিশ করে নেবেন। করার পর এই কোনটা আপনার কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস আপনারা সংগ্রহ করে এটা সার্চ দিবেন গুগলে। দেওয়ার পর আপনারা দেখতে পারবেন কোম্পানির ফুল ডিটেলস চলে আসবে। তখন আপনারা ইমেল করবেন এই কোম্পানিতে আপনার নাম, অ্যাড্রেস দিয়ে। সো 2-3 দিনের ভিতরে আপনারা মেলটা পেয়ে যাবেন। তখন আপনারা বুঝতে পারবেন এই কোম্পানিটা রিয়েল না ফেক। আর ক্রোয়েশিয়াতে এখন যে নিয়ম হয়েছে, সে নিয়মের কারণে আপনারা এখন ফেক পারমিট বের করতে পারবে না। কিন্তু অনেক এজেন্সিরা আছে, অনেক দালালরা আছে যে আপনার কিছু টাকা, যে আপনার এই 50,000 যদি আপনাকে কন্ট্যাক্ট করে পাসপোর্টের সাথে দিবেন, এখান থেকে 20-30 হাজার টাকা লস যাবে যদি আপনার ভিসা রিজেক্ট হয়। এইটাই এদের লাভ।
সো আপনাদেরকে আমি বলবো, কারণ এখন ক্রোয়েশিয়াতে ফেক পারমিট বের করতে পারবে না। যারা ফেক পারমিট করবে তারা এই 20-40,000 টাকা লাভ করার জন্য ফেক পারমিট বের করবে ইউটিউব দেখে, বা যারা কিছু জানে তারা এই কাজ করতে পারবে। যারা রিয়েল এজেন্সি বা দালালরা আছে তারা এরকম করবে না, রিয়েল পারমিট বের করবে। আর যখন আপনার রিয়েল পারমিট যখন বের হবে এমবেসি দেওয়ার পর আপনাকে এমবেসি ডেট দিবে এমবেসি ফেস করার জন্য। আর ফেক পারমিট যখন আপনি এমবেসিতে জমা দিবেন, জমা দেওয়ার পর আপনাকে ডেট দিবে না, তখন আপনি বুঝে যাবেন যেটা এটা ফেক। আর এর আগে আপনারা পারমিটটা যখন দিবে সাথে সাথে আপনারা এই কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা ফেক না রিয়েল না ফেক। এখন বলা যাক ক্রোয়েশিয়ার নতুন নিয়ম এবং পরিবর্তন। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে নেবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। ক্রোয়েশিয়ার যে কোম্পানি থেকে পারমিটটা বের হবে সেই কোম্পানির হিস্টোরি আপনার ফার্স্ট অফ অল চেক করতে হবে, যে এই কোম্পানিতে আগে কতটা ভিসা হয়েছে এবং কতজন লোক গিয়েছে এবং এই কোম্পানিতে বেতন, স্যালারি বা থাকা ব্যবস্থা সব কিছু ঠিক আছে কিনা সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেটা আপনাকে চেক করতে হবে। এবং যে এজেন্সি আপনাকে পারমিটটা দিবে সেই এজেন্সির মাধ্যমে এটা আপনি শিওর হয়ে নেবেন যে এটা এই কোম্পানি কতটুকু মানে আগে যা মানুষ এনেছে বা স্যালারি দিয়েছে কিনা বা কতটুকু মানুষ আছে এই কোম্পানিতে, কোম্পানির রেপুটেশন কেমন সে সম্পর্কে আগে আপনি জেনে নেবেন ভালোভাবে। আর কোম্পানির রেজিস্ট্রেশন পেপার যেটা আপনার ওই পারমিটের সাথে ওইটা আপনি জমা দিতে হবে এমবেসিতে। সো তখন আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা 50-50 হয়ে যায়। আর বড় বা রেপুটেড কোম্পানি থেকে যদি আপনার পারমিটটা বের হয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা 100% হয়ে যায়। আর যখন আপনার পারমিটটা বের হবে, বের হওয়ার সাথে সাথে আপনি কোম্পানির যা ডিটেলস আছে সম্পূর্ণ আপনি এজেন্সির কাছ থেকে জানবেন বা কোম্পানির সাথে যখন কন্ট্যাক্ট করবেন তখন আপনি এটা জানতে পারবেন। বা কোম্পানির যে কোম্পানির নাম অ্যাড্রেস দিয়ে গুগলে সার্চ দিলে আপনি কোম্পানির ফুল ডিটেলস আমি জানতে যাবে, কোম্পানিটা কতটুকু রিয়েল বা ফেক, কতটুকু কোম্পানিতে মানুষ আছে, কোম্পানি কত আগের এবং কত সালে কোম্পানিটা উদ্বোধন হয়েছে, সব বিষয়ে আপনি জানতে পারবেন। আর নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ক্রোয়েশিয়াতে আসার পর আপনি কোম্পানি আপনাকে এই টাকা খানির ব্যবস্থা করে দিতে হবে বাধ্যতামূলক এবং আপনার স্যালারি সঠিক মতো দেওয়া লাগবে। আর আপনার আসার পর যতদিনের আপনার ওয়ার্ক পারমিট থাকবে ততদিনের আপনার টিআরসি কার্ড করে দিতে হবে। কিন্তু এখন থেকে আপনার 3 বছরের ওয়ার্ক পারমিট দেয় স্বাভাবিক, কারণ 3 বছর দেওয়ার জন্য এই জন্য 3 বছরের পারমিট দিলে আপনি ক্রোয়েশিয়াতে আসার পর কোম্পানি আপনাকে 3 বছরের টিআরসি কার্ড করে দিতে হবে। আর যদি এইগুলো আপনার কোম্পানি করে না তাহলে কোম্পানিকে অবশ্যই একটা জরিমানা দেওয়া লাগবে সরকারকে, যে এই পারমিট আপনি যেহেতু আসার পর আপনাকে টিআরসি কার্ড করে দেয় না, যদি আপনাকে টাকা খানির ব্যবস্থা করে দেয়, আমরা স্যালারি সমস্যা করে, তখন আপনি কমপ্লেন করলে এই কোম্পানির উপরে আপনার সরকার জরিমানা করবে 15 থেকে 20,000 ইউরো কোম্পানির জরিমানা দিতে হবে বাধ্যতামূলক সরকারকে। কারণ এখন থেকে এই নিয়ম এটা চালু হয়ে গেছে। সো বাংলাদেশ থেকে আসলে বা অন্য দেশ থেকে যারা ক্রোয়েশিয়াতে আসবেন তাদের জন্য আর এই কোনো বইয়ের কোনো কারণ নাই, যেহেতু এই নতুন নিয়মে এখন কোম্পানি আপনাকে এটা প্রোভাইড করতে হবে। আর যদি দেয় না তো কোম্পানির উপরে বড় জরিমানা কোম্পানি বাধ্যতামূলক দিতে হবে। সো এটার জন্য আপনাদেরকে সিজনাল এবং লং টার্ম ভিসা সম্পর্কে কিছু করতে হবে। সিজনাল ভিসা আপনারা যে সিজনাল ভিসা যদি আবেদন করেন তাহলে সিজনাল ভিসাটা দ্রুত হয়ে যায়, কিন্তু সিজনাল ভিসা বাংলাদেশ থেকে পাওয়াটা অত্যন্ত টাফ। কারণ সিজনাল ভিসা হচ্ছে আপনার ক্রোয়েশিয়াতে আশেপাশে যেগুলো দেশ আছে সেগুলো দেশ থেকে ক্রোয়েশিয়ার জন্য সিজনাল ভিসার জন্য আবেদন করলে ভিসাটা দ্রুত হয়ে যায়। আর লং টার্ম ভিসা আমাদের বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এইগুলো থেকে লং টার্ম ভিসাগুলো হয়ে থাকে, কিন্তু সিজনাল ভিসার সময়টা অত্যন্ত কম সময় থাকে, আগে ভিসাটা দ্রুত হয়ে যায়। লং টার্ম ভিসার ক্ষেত্রে কোনো একটু সময় নেয়, একটু সময় লাগে, আমাদের লং টার্ম ভিসা 2 বছর 3 বছর হতে পারে, সেজন্য এই ভিসার জন্য একটু সময় লাগে। আর যারা নভেম্বরের আগে যে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন তাদেরকে আমি বলবো, আপনারা যখন আপনাদের পারমিট যদি আসে না বা অনলাইন হয়ে গেছে, পারমিট আসে না এই সময় 4 মাস 5 মাস হয়ে গেছে, তাহলে আপনাদের 6 মাস হয়ে গেছে, তাহলে আপনারা এটাকে ক্যান্সেল করে আবার নতুন করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ 4 মাস 5 মাস বা 6 মাস যদি হয়ে যায় আপনার অনলাইন হয়েছে বা পারমিট বের হচ্ছে না বা পারমিট আসছে জমা দিতে পারছেন না, 5 মাস 6 মাস হয়ে গেছে, তাদেরকে আমি বলবো এটা ক্যান্সেল করে আপনারা নতুন করে আবার আবেদন করতে হবে। কারণ এটা আপনার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়, কারণ এটা সময় যখন আপনি অনলাইন করেছেন 5 মাস 6 মাস হয়ে গেছে, এখন পারমিট বের হয় না বা পারমিট এসেছে, এটা ডেট চলে গেছে, সো আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে।
এই জন্য যারা নভেম্বরের আগে করেছেন তাদেরকে বলবো আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করেন। আর 2025 সালের এই মার্চের এই লাস্টে এবং এপ্রিলের মধ্যে ইনশাআল্লাহ পারমিট এবং ভিসাটা চালু হবে ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়ার ভিসা এখনও বন্ধ হয়নি। অনেকেই জানতে চাইছেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে বা ক্রোয়েশিয়ার ভিসা আর দিবে না। তাদেরকে আমি বলবো ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়নি এখনও, ইনশাআল্লাহ আগামীতেও বন্ধ হবে না। কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সো সেই নিয়ম অনুযায়ী এখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বলা যায় কীভাবে আবেদন করলে দ্রুত পারমিট পাওয়া যায়। সো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা জাগ্রেবে যদি পারমিটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে পারমিটটা পেতে আপনার অনেক লেট হবে বা পারমিট পেতেও পারেন নাও পেতে পারেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে জাগ্রেবের আশা না করে আপনারা ক্রোয়েশিয়ার অন্যান্য যে সিটিগুলো আছে এগুলো থেকে পারমিট বের করার জন্য এজেন্সিকে বলবেন বা আপনার দালালকে বলবেন। কারণ এগুলো থেকে যদি আপনারা পারমিটের জন্য অনলাইন করেন বা আবেদন করেন তাহলে পারমিটটা বের হবে। কারণ এই জাগ্রেব হচ্ছে সিটি, এই ক্রোয়েশিয়ার মেইন সিটি। তো সিটিতে আপনাদের জানেন যে কোনো সময় যে বাংলাদেশের যে ঢাকা সিটি আছে সেখানে কাজ পেতে অনেক একটা কষ্ট এবং লেন্থিং সময় লাগে। সো এই জন্য যে গ্রাম অঞ্চল আছে ক্রোয়েশিয়াতে এগুলো থেকে পারমিট বের করার জন্য আপনারা এজেন্সিকে বা দালালকে বলবেন। কারণ এগুলো থেকে যদি আপনারা আবেদন করেন তাহলে অতি দ্রুত ইনশাআল্লাহ পারমিটটা বের হয়ে যায়। আর জাগ্রেব থেকে যদি আপনারা আশা করেন তাহলে এটা 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে বা নাও হতে পারে, পারমিট বের না হতে পারে। সো এই জন্য আপনারা সঠিকভাবে আবেদন করলে যদি ক্রোয়েশিয়ার পারমিটের যদি আবেদন করেন তাহলে বলবো আপনারা ক্রোয়েশিয়ার যে মেইন সিটিগুলো ছাড়া যেগুলো আপনার গ্রাম অঞ্চল আছে এইগুলো থেকে পারমিট বের করার জন্য চেষ্টা করুন। আর ক্রোয়েশিয়ার যে গ্রাম অঞ্চলে যেগুলা কোম্পানিগুলো আছে এগুলাতে আপনার লোক সংখ্যা কম থাকে বা এগুলাতে লোক যাওয়া যায় না বা বেশিরভাগ সিটিতে কাজ করার জন্য একটু চাহিদা থাকে সবার। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো গ্রাম অঞ্চলে যে সিটিগুলো আছে যেগুলো কোম্পানি আছে সেগুলো থেকে পারমিটগুলো বের করার জন্য ওদেরকে বলবেন। কারণ ক্রোয়েশিয়াতে আসার পর আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন আপনার টিআরসি কার্ড হওয়ার পর আপনি পরবর্তীতে ট্রান্সফার হয়ে বা আপনার কাজ সেরে আপনি ওই সিটিতে আসতে পারবেন। ফার্স্টে আপনি ক্রোয়েশিয়াতে আসেন, যে কোনো কোম্পানিতে আসেন, গ্রামে হোক বা একটা নর্মাল কোম্পানি হোক, যে কোম্পানি হোক না কেন আপনি আসেন। আসার পর বাই এই টিআরসি কার্ড হওয়ার পর আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানি যেতে পারবেন। সো এই জন্য আপনারা সবাই জাগ্রেব বলে পারমিটের জন্য অ্যাপ্লাই না করে আপনারা অন্য কোম্পানি চেষ্টা করুন যেগুলোতে আপনার পারমিটটা যাতে বের হয়, আপনি আসতে পারেন। আর আসার পর আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, এটা আপনার পারবেন যখন আপনার টিআরসি কার্ড হয়ে যাবে। সো কোম্পানিকে বলবেন যে আপনার চেঞ্জ করতে চান, আপনার কাজ ভালো লাগে না বা আপনি অসুস্থ বা যে কোনো একটা রিজন দেখিয়ে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানিতে গ্রাম অঞ্চলের কোম্পানিগুলো থেকে আপনারা ফোকাস দেন, তখন আপনারা পারমিটটা করতে পারবেন। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ক্রোয়েশিয়ার নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।